যে সীমাবদ্ধতা ছিল সেটা আমরা ইনক্লুড করেছি। বিদেশি আইনজীবীর ক্ষেত্রে আপনি জানেন অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, বিদেশি আইনজীবী কোনো মতেই নিয়োগ দেওয়া যাচ্ছিল না, আমরা একটা বিধান রেখেছি। আমার মনে করি আমাদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য এখানে যে কোনো পর্যায়ে আন্তর্জাতিক যদি মানে ওভারসাইট ফাংশনের অংশ হিসাবে কেউ যদি উপস্থিত থাকতে চায়, উপস্থিত থাকতে পারবে, বিচার কার্য দেখতে পারবে। যদি বিচারকদের বা বিচার প্রক্রিয়ার সময় কখনো মনে হয় যেটা বাংলাদেশের সমস্ত মানুষের দেখা উচিত যে আমরা ঠিক মতো করছি নাকি, আমরা স্বচ্ছতার স্বার্থে, অ্যাকাউন্টেবিলিটির স্বার্থে সেটা ওপেন করেছি। সংগঠনের ক্ষেত্রে আপনারা জানেন যে বিগত সরকারের আমলেই এই আইনের সংশোধন করে সংগঠনেরও বিচার করা যাবে বলেছিল। সংগঠনের বিচার বিগত সরকারের আমলেই করা হয়েছিল, সংগঠনের শাস্তিকে ওই ধরনের কোনো কিছু বলা হয় নাই, সেটা আমরা অ্যাড করেছি। আপনারা এই সমস্ত সংশোধনীর ব্যাপার ছাড়াও যদি কারো মনে হয় আরও কোনো নতুন সংশোধনী প্রয়োজন, আপনারা বলবেন। এটা একদম প্রাইমারি ড্রাফট, আমরা অংশীজনের মতামত নেওয়ার জন্য এটা আয়োজন করেছি। আমাকে আগেই একটা রিকোয়েস্ট করেছিল আমাদের জাহেদ স্টক খ্যাত জাহেদুর রহমান, তার খুবই জরুরি কাজ আছে, তাকে খুব স্বল্প নোটিসে আমি আসতে বলেছি। প্রথম আমি একটু জাহেদকেই সুযোগ দিচ্ছি। ধন্যবাদ। আমি খুব অল্প সময়ের মধ্যে অ্যামেন্ডমেন্টটা দেখেছিলাম এবং এখন বেশ কিছু ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে, কয়েকটা পত্রিকার সাথে আমার সাক্ষাৎকার হয়েছিল। তারা কিন্তু আমাকে রিপিটেডলি এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে এই যে ঘটনাগুলো ঘটলো সেটার বিচারের ব্যাপারে আমরা কি করছি, সেটা কি ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে, সেটা স্ট্যান্ডার্ডটাকে আপগ্রেড করার জন্য কি কি করা হবে। এই প্রশ্নগুলো কিন্তু ইন্টারন্যাশনালি প্রচুর আছে। সুতরাং প্রাথমিকভাবে যে ডকুমেন্টটা এখানে প্রেজেন্টেড হয়েছে সেটা খুবই চমৎকার। এবং এখানে একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হলো আমরা যখন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এবং জেনোসাইডের ডেফিনেশনের মধ্যে সিস্টেম্যাটিক যে বিভিন্ন রকম অপারেশনের কথা আছে, স্টেপসের কথা আছে, নির্যাতনের কথা আছে, সেটা পলিটিক্যাল, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে দীর্ঘদিন থেকে এই ঘটনাটা ঘটেছে। সো এটার ইনক্লুশন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমরা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর বিরুদ্ধে যেভাবে এটা সিস্টেম্যাটিকলি হয়েছে সেটাকে আমরা ওই ডেফিনেশনে এখন ফেলতে পারবো। আমাদের হাতে যথেষ্ট পরিমাণ ডেটা আছে বলে আমি মনে করি এবং সেটা আমার কাছে সবচেয়ে সিগনিফিক্যান্ট বলে মনে হয়েছে। আর দলের বিচার করার ক্ষেত্রে যেটা আমি একটু বলতে চাই সেটা হলো আমরা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে 10 বছরে, সর্বোচ্চ 10 বছরে এটাকে কনফাইন করছি। সেটা কেন করছি সেটা নিয়ে আমার নিজের মধ্যে একটু প্রশ্ন আছে। সেটা আমরা আনলিমিটেড রাখতে পারি, কারণ কখনো কখনো, আমি বলছি না যে জাস্ট যে সরকারটা চলে গেছে সেই সরকারটার কথা ভাবছি না, একটা আইন মানে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। এমন কোনো দল থাকতে পারে যে দলটাকে আমরা মনে করি, আমি এগেইনস্ট সেইং, আমি আওয়ামী লীগের কথা বলছি না, এমন কোনো দল কখনো আসতে পারে যারা ক্ষমতায় থেকে এমন কিছু করলো যাদেরকে ফরএভার ব্যান করার মতো পরিস্থিতি হতে পারে। আমাদের ফ্যাসিস্ট বা নাজি পার্টিগুলোতে যেরকম হয়েছে সেই ধরনের পরিস্থিতিও হতে পারে। সুতরাং এটাকে যদি আমরা সেরকম রাখি এবং যে কোনো দলের তার অপরাধ অনুযায়ী, তখন তো আমরা সর্বোচ্চ থ্রেশহোল্ডটা যদি ওপরে রাখি, সেটাকে আমরা 5 বছর, 10 বছর, 3 বছর যাই ইচ্ছে করতে পারি। তো একটা জায়গায় আমার একটা ডিফারেন্ট অপিনিয়ন আছে। থ্যাংক ইউ। এই অনুষ্ঠানটার শুরুতেই যেটা দেখায় যে একটা স্বচ্ছতার চেষ্টা আছে। আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন 2010-11-তে যুদ্ধাপরাধের বিচার করলো, তখন কিন্তু অনেক প্রশ্ন আসছে এবং এই প্রশ্নগুলোর কখনো উত্তর দেওয়া হয় নাই এবং প্রক্রিয়ার মধ্যে একটা অস্বচ্ছতা ছিল। কিন্তু আজকে যেভাবে সংবাদ সম্মেলন ডেকে এখানে আইন বিশেষজ্ঞ, সাংবাদিক, মানবাধিকার কর্মী সবার সামনে যে কি কি সংশোধন করা হচ্ছে সেইটা নিয়েও আলোচনা করা হচ্ছে, এটা একটা প্রক্রিয়া যাতে বোঝা যাচ্ছে যে মন্ত্রণালয় আমাদের এই বিগত কয়েক মাসে যা হয়েছে এটার যে বিচার করবে এটা স্বচ্ছভাবে করবে। আমি সেটার জন্য ওনাদেরকে সাধুবাদ জানাই। দ্বিতীয়ত, বাংলাদেশে বিগত জুলাই এবং আগস্টে যা ঘটেছে এটা নাথিং লেস দ্যান এ সিভিল ওয়ার। প্রায় 1000 মানুষ ন্যূনতম হত্যা করা হয়েছে। আমরা বাংলাদেশে এই সিন দেখবো ভাবি নাই যে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হচ্ছে, রাস্তার উপরে ছোট বাচ্চাদেরকে এলএমজি দিয়ে বা রাইফেল দিয়ে গুলি করা হচ্ছে। সো এই জিনিসটা যদি রিপিট যেন আর না হয়, আর কোনো শাসক যদি যেন না ভাবে যে আমি এইভাবে করে গণহত্যা চালিয়ে আমি পার পাবো, সেটার জন্য অ্যাকচুয়ালি জুলাই এবং আগস্টে যা হয়েছে তার অত্যন্ত কড়া শাস্তি হওয়া উচিত। এবং আমি অত্যন্ত খুশি যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন
এটার সংস্কার, সংশোধন এবং ট্রান্সপারেন্সি, তার মাধ্যমে যে যে বিচার প্রক্রিয়াটার সূচনা করা হয়েছে, এখানে উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল যেটা বলেছেন যে এটা শুধুমাত্র একটা ড্রাফট, আপনারা চাইলে আরো অপিনিয়ন দিতে পারেন। সো এই স্বচ্ছতার মাধ্যমে আমরা যে প্রক্রিয়াটা শুরু করলাম, তার মাধ্যমে আমি আশা করব, আমি আশাবাদ রাখবো যে খুব দ্রুত যেন এই বিগত 2 মাসের যেই, আমি সিভিল ওয়ার টার্মসটা ইউজ করি, এই সিভিল ওয়ারে এই যে শত শত ছেলে মেয়েদেরকে মারা হয়েছে এটার জন্য বিচার হয়। ধন্যবাদ। আমি একটা সেকেন্ড সরি ভুলে গেছি, একটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো এই যে অ্যামেন্ডমেন্টটার প্রপোজাল যেটা দেওয়া হয়েছে, এটাকে একটু বাংলায়ও কনভার্ট করে ওয়েবসাইটে আপলোড করা এবং জানানো। আমাদের অনেক মানুষের ইংরেজি যেহেতু সমস্যা আছে, আমরা সবার পার্টিসিপেশন তাহলে বেটার এনশিওর করতে পারবো। থ্যাংক ইউ। আচ্ছা, বদরুল আলম মজুমদার ভাই, আর কোনো প্রয়োজন